রবিবার বিকেলবেলা তিনজনে মিলে সেজেগুজে চললাম আবার বিয়েবাড়িতে। আর আজকে বিয়েবাড়িতে যাব বাইকে করে, কারণ যেতে হবে অনেকটা দূর। তার জন্য আমি শাড়িও পরিনি, একদম চুড়িদার পরেই চলে গেছি। আর এসে দেখি ব্যাঙ্কোয়েটটা অপূর্ব ডেকোরেশন হয়েছে, মানে সত্যি কথা, তোমরাও দেখো, তোমাদেরও খুব পছন্দ হবে। আর ডেকোরেশনটা দেখতে দেখতে ঢুকেও তোমাদের জন্য আমি পুরো ব্যাঙ্কোয়েটের ভিডিওটা করতে পারিনি, কিন্তু যেটুকু পেরেছি করেছি। আর সত্যি এই জায়গাটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে, ঝর্ণার জায়গাটা। এখানে দাঁড়িয়েই বেশিরভাগ ফটো সেশন করেছি আর তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম। তারপর অবশেষে সেই নববধূকে একটু দেখা করতে গেলাম। মেয়েটাকে কি মিষ্টি লাগছে জানো তো, তবুও মনটা বড় খারাপ বেচারির। মেয়েদের তো এটাই জীবন বলো, একবারই অন্ধকার করে আরেকবারই আলোকিত করতে আসা। সত্যি বড় অদ্ভুত না আমাদের জীবনটা। আচ্ছা, আমাকে ভিডিওতে কমেন্টস করেছো মানসীনাথ আর উষারানী মণ্ডল যে দিদি তুমি কি নতুন বাড়িতে থাকছো? হ্যাঁ গো, আমি নতুন ফ্ল্যাটে এসেছি। তোমাদের ফ্ল্যাটটা কেমন লাগছে জানিও, আর যদি তোমরা এর ফুল হোম ট্যুর চাও না, একটা কমেন্টস করো। হ্যাঁ, তারপর কেন এসেছি কী বৃত্তান্ত পরে একটা ভিডিওতে বলবো খন। তারপরে চলে এলাম নববধূর সাথে দেখা করে স্টার্টার কাউন্টারে। এখানে অনেক রকমের কাবাব ছিল, সবই খেয়েছি মোটামুটি। আর সত্যি প্রত্যেকটা আইটেম না অসাধারণ ছিল। অবশেষে কিছুক্ষণ বসে তারপর খেতে আসার পালা, কেন বাড়িও তো ফিরতে হবে, শীতের অনেকটা রাত হয়ে যায় না তাড়াতাড়ি। তারপরে খেয়ে নিলাম হচ্ছে কচুরি, স্যালাড, ভেটকি ফ্রাই, মাটন, ফ্রাইড রাইস, সব কিছু খাওয়া দাওয়া করে অবশেষে বাড়ি ফেরার পালা। আর দেখো কতটা রাত হয়ে গেছে, বেশ নির্জন হয়ে গেছিলো রাস্তাঘাট। তো আজকে এই অবধি থাক, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।